হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো নিরামিষ দিনের জন্য সাবুর নাস্তার একটি সুস্বাদু রেসিপি। আপনারা ব্রত উপবাসের দিনেও এটা খেতে পারবেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ১ কাপ মতন সাবুদানা ৪ থেকে ৫ ঘন্টার জন্য ভেজাতে হবে। যদি সময় থাকে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন, এতে নাস্তাটা খেতে আরও ভালো হবে। সাবুদানাগুলো নরম হয়ে গেছে। এবার ভালো করে জল ঝরিয়ে নিলাম। মিক্সার জারে এই সাবুদানা পেস্ট করে নেব। সাবুদানা পেস্ট করার সময় কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। এবার নিয়েছি সিদ্ধ আলু। এই আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিলাম। একদম মসৃণ করে মেখে নিতে হবে যাতে কোনো রকম ডেলা না থাকে। এবার এই পেস্ট করা সাবুদানা দিয়ে দিলাম। এরই সাথে কিছু বেসিক উপকরণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিতে পারেন। ক্রাশ করা চিনেবাদাম দিয়ে দিলাম, আধা চা চামচ আস্ত জিরে দিলাম, আধা চা চামচ চিলি ফ্লেক্স দিলাম, ১ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, ১ চা চামচ চাট মশলা, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, কুচানো ধনেপাতা, সামান্য করে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার এই সব উপকরণগুলি সিদ্ধ আলু আর সাবুর সাথে ভালো করে মেখে নিলাম। এবার ছোট থেকে মিডিয়াম সাইজের মতন করে গোল গোল করে আর একটু হালকা প্রেস করে নিয়ে এইরকম চ্যাপ্টা মতন টিক্কি বানাতে হবে। আপনারা পছন্দ মতো যে কোনো সাইজেই বানাতে পারেন। এবার একটা ছড়ানো ননস্টিকি প্যান নিতে হবে। ৩ থেকে ৪ চামচ মতন তেল দিয়ে গরম করে নিলাম। এবার লো টু মিডিয়াম আঁচে এই টিক্কিগুলো ভেজে নেব। বেশির চেয়ে বেশি টিক্কিগুলো ভাজতে ৫ থেকে ৭ মিনিট সময় লাগবে। সব টিক্কিগুলো এখানে ভাজা হয়ে গেল। এবার একই প্যানে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার ভেজে নিচ্ছি আধা চা চামচ কালো সর্ষে, সামান্য কারি পাতা। এই কারি পাতা না থাকলে বাদ দিয়ে দেবেন। ১ চা চামচ আদা লঙ্কার পেস্ট। কিছুক্ষণ ভেজে নিয়েই দিয়ে দিলাম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল পছন্দ না হলে এটা বাদ দিয়ে দেবেন। এবার এই টিক্কিগুলোকে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। আঁচটা বন্ধ করে দিলাম। সামান্য কুচানো ধনেপাতা সাজানোর জন্য ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল নিরামিষ দিনের জন্য বা ব্রত উপবাসের দিনের জন্য সাবুদানার এটি সুস্বাদু নাস্তার রেসিপি। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।